হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম আজকে কলিজা ফেফসা দুইটা মিলে ভুনা করব। তো এখানে কিছু আলু নিয়ে নিয়েছি, যেহেতু আলু পছন্দ করে আমাদের বাসায়। তো আগে ফেফসাটা আমি সিদ্ধ করে নিব আর কলিজাটা পরে একত্রে দিয়ে দিব। ফেফসাগুলো গরম পানি গলকোটানো পানিতে দিয়ে দিলাম। তো এখানে আপনারা চাইলে হালকা একটু হলুদ দিয়ে দিতে পারেন আর হালকা একটু লবণ দিয়ে দিতে পারেন। তো আমি এখানে হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে দিব। তো এখানে আমি এখন হালকা হলুদ দিয়ে নিব, হালকা লবণ দিয়ে নিব। এটাকে সিদ্ধ করে নিব ভালোভাবে। এটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। সিদ্ধ হওয়ার পর একটা ছাঁকনিতে নিয়ে নিব, পানিটা ঝরায়, তারপর আবার ধুয়ে নিব। তো অলরেডি করতে গেছে, কালারটা কেমন জানে, এটা বিশ্রী কালার আসছে। তো এটা কোনো ব্যাপার না, আমার ফ্যাপসা খুবই পছন্দ। কিছুক্ষণ ওঠার পর আমরা এটা ছেঁকে নেব। তো আমাদের এটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। বিসমিল্লাহ। তো এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা পরিমাণ মতো আপনাদের তেল দিয়ে নেবেন। এটার মধ্যে পেঁয়াজ দিয়ে নেব। এখন এর মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর আপনারা এলাচ, দারচিনি, তেজপাতা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা তেমন লাল করি না, কারণ অনেক সময় দেখা যায় তরকারি কালার নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। তো আমি পেঁয়াজ বেশি লাল করি না। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। তো এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। শুকায় গেছে, রেখে দিচ্ছি। তো এখানে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এর মধ্যে হালকা একটু পানি দিয়ে নেবেন। এখন এটার মধ্যে আদা রসুন হলুদ, মরিচের গুঁড়া সব দিয়ে দেবেন, লবণ, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আমি 1 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো আপনারা হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে নেবেন। তারপর ধনিয়ার গুঁড়া দিব। যারা জিরার গুঁড়া খান তারা জিরা দিবেন, যারা জিরা বাটা খান তারা জিরা বাটা দেবেন। তা আমি এখানে দিয়ে দিতেছি।
মশলাটা কষানো হওয়ার পর হচ্ছে আপনারা দিয়ে দিবেন যে কলিজাটা ধুয়ে রাখছিলাম, কলিজাটা দিয়ে রাখবেন। আমি এখন কলিজাটা দিয়ে দিতেছি। তার সাথে ফেফসা দিয়ে দিব। ফেফসাগুলো আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরাই রাখছি। এটা কিছুক্ষণ কষার পর হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমরা আলুটা ঢেলে দিব। এটাতে আলু না দিলেই ভালো হয়, তো আমাদের ঘরে সবাই আলু পছন্দ করে, আলুটা দিতে বাধ্য হয়েছে আমি। কিছুক্ষণ নাড়ার পর আপনারা ঢেকে দিবেন। কিছুক্ষণ পর পর নাড়া দিবেন। তো দুই একবার নাড়া দেওয়ার পর হচ্ছে আপনারা হচ্ছে আলুটা দিয়ে দিবেন। হালকাও করে দেন। এখন হচ্ছে এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে দেব। এটা কিন্তু একদম শুকনা শুকনা করবেন, শুকনো শুকনো না করলে ভালো লাগবে না। আমি পানিটা পুরো শুকায় ফেলবো। ওকে, এখন ঢেকে দিই। যাদের ভালো লাগবে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিবেন এটার মধ্যে। আমি এক সাইডে এটা রান্না করতেছি, আবার এক সাইডে ভাজি করতেছি। তো বলক ওঠার পর হচ্ছে আপনারা ঢাকনাটা সরিয়ে দিবেন, ঝোলটা যেন শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো আমার প্রায় কলিজা আর হচ্ছে ফেফসা ভুনাটা হয়ে গেছে প্রায়। তো এখানে ঝোল শুকিয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটা কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। জানি না কেমন হয়েছে, তো আমি রান্না করছি। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে আমার সাথে থাকবেন, আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।